এই ভিডিওটিতে দেখব আমরা কিভাবে মাল্টিপল ডাটা নিয়ে একটি বার চার্ট তৈরি করা যায় এবং বার চার্টের লেআউট নিয়ে আমরা এই ভিডিওটিতে কাজ করব। বার চার্ট নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওটিতে আমরা একদম বেসিক একটি বার চার্ট তৈরি করে দেখিয়েছি, এটা শুধু বিগিনারদের জন্য যাতে তাদের বুঝতে সুবিধা হয়। এই ভিডিওতে আমরা সিম্পল বার চার্ট আমরা ক্রিয়েট করব মাল্টিপল রোজ অফ ডাটা থেকে, এবং এই বার চার্টের বিভিন্ন লেআউট নিয়ে আমরা এই ভিডিওতে কাজ করব। চলুন শুরু করা যাক। তো আমরা এখানে একটি টেবিল আছে আমাদের, আমরা টেবিলটিতে একটু বর্ডার দিয়ে নিই। ওকে, তো আমরা চাচ্ছি এই টেবিলের ডাটাগুলি দিয়ে একটি বার চার্ট তৈরি করতে। এটি মূলত একটি সেল টেবিল, যে একটি ধরুন একটি দোকানে টোটাল কি পরিমাণ সেল হয়েছে এই ডাটাগুলো এখানে ইম্পোর্ট দেওয়া আছে। তো জানুয়ারি মাসে এই লাইট সেল হয়েছে 256টি, ফ্যান সেল হয়েছে 689টি। এভাবে বিভিন্ন সেলের ডাটা এখানে দেওয়া আছে। তো আমরা এই ভিডিওটিতে এই ডাটাকে ব্যবহার করে বিভিন্নভাবে বার চার্ট তৈরি করে দেখাবো। তো আমি একটি বেসিক বার চার্ট তৈরি করতে যাচ্ছি। পুরো ডাটাটি সিলেক্ট করে ইনসার্ট, এখানে একটি আমরা কলাম চার্ট তৈরি করব। জাস্ট এই যে এখানে ক্লিক করে জাস্ট সিলেক্ট করলে আমাদের একটি কলাম চার্ট তৈরি হয়ে যাবে। তো আমরা একটু বড় করে নিই যাতে আমাদের কাজের সুবিধা হয়। এই যে আমাদের একটি চার্ট তৈরি হয়ে গেল। তো আমরা চাইলে এই চার্টের লেআউট আমরা পরিবর্তন করতে পারি। আমরা আমাদের পছন্দ মতো লেআউট নিয়ে নেব। আমরা আপাতত এই লেআউটটি নিয়ে কাজ করব। আমরা চাইলে বারের রং চেঞ্জ করতে পারি। যেমন আমি এই বারটা সিলেক্ট করলে সবগুলো বার সিলেক্ট হয়ে গেল। দেখুন এখানে আরো কিছু জিনিস আমি আপনাদের জানিয়ে নিই। এখানে ডাটার রেঞ্জটা এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে আপনার কোন কালার দিয়ে কোনটা ডিফাইন করা আছে। প্লাগ ডিফাইন করা আছে অ্যাশ টাইপের একটা কালার দিয়ে, ফ্যান ডিফাইন করা আছে ইয়েলো কালার দিয়ে, আর নীল কালার দিয়ে লাইট ডিফাইন করা আছে। আমরা মূলত একটি সেল শিট তৈরি করেছি, ওখানে বিভিন্ন কম্পোনেন্টের মান বিভিন্ন কালারের বার দিয়ে ডিফাইন করা আছে। তো আমরা চাইলে এই বারের কালারও চেঞ্জ করব। মূলত আমরা লেআউট নিয়েও কাজ করব বলেছিলাম এই ভিডিওতে, তাই দেখাচ্ছি। বারের কালার আমাদের পরিবর্তন অনুসারে পরিবর্তন হবে। তো আপাতত পরিবর্তন করছি না, চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। আমরা বিভিন্ন ইনফরমেশন এই চার্টে মানে ব্যবহার করতে পারবো। ধরুন এই চার্টে আমরা চাচ্ছি এক্সিসটা চেঞ্জ করব। এখান থেকে আপনি সিলেক্ট করে এক্সিস চেঞ্জ করতে পারেন। এক্সিস টাইটেলস আপনি চাইলে এই এক্সিসের যেটা বলি আমরা বা নিচে একটি টাইটেল অ্যাড করতে পারেন। দেখুন এখানে একটি টাইটেল চলে আসছে, এখানে দিলাম ধরুন লেটস সে সেলস দিই, সেলস। আবার যদি এখান থেকে এক্সিস টাইটেল দিই, আমাদের প্রাইমারি একটি টাইটেল অলরেডি যোগ হয়ে গিয়েছে। আমরা যদি চাই বাম পাশে একটি টাইটেল যোগ করব ওয়াই এক্সিস বরাবর, তাও আমরা করতে পারি। জাস্ট এখানে সিলেক্ট করে দেখুন এক্সিস টাইটেল গিয়ে প্রাইমারি ভার্টিক্যালে সিলেক্ট করলে একটি আপনি টাইটেল ইউজ করতে পারবেন। জাস্ট এখানে আপনার টাইটেলটা চাইলে চেঞ্জ করতে পারবেন। নাম্বার ধরুন আমরা এই টাইটেল এই এক্সিসটা টাইটেল দিই নাম্বার। ওকে, আমরা আরও অনেক কিছু করতে পারি। ধরুন আপনি
চার্টের টাইটেল, যেটা চার্ট টাইটেল এখানে আছে, ধরুন আমরা এটাকে চেঞ্জ করব, টেস্ট টাইটেল। ওকে, তো আপনি চাইলে এটা অনেকভাবে চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে থাকবে না, আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে লেআউটের ভিতরেও দিতে পারেন, যেটাকে বলে ওভারলে, আমরা নর্মালটা ডিফল্টটা রেখে দেবো। আর অনেক কিছু করা যায়, এখান থেকে আপনি একটা একটা করে দেখলে বুঝতে পারবেন জিনিসটি। আপনি চাইলে গ্রেডিয়েন্টস দিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার চিহ্ন যদি আপনি দিচ্ছেন, এখানে নর্মাল যে আছে, চাইলে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারেন। আমার কাছে এটা প্রিফারেবল মনে হয়েছে, তাই আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম। আরও বিভিন্ন অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি একটু অন্যরকম লেআউটের একটা গ্রাফ আমি আপনাদের এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি। এই ডাটা দিয়ে আমি চাচ্ছি একটি লাইন চার্ট তৈরি হোক। সিম্পলি এখানে ক্লিক করলে আমি এখান থেকে যে কোনো একটি চার্ট তৈরি করলে ডাটা অনুসারে একটি চার্ট তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে লেআউটও পরিবর্তন করতে পারেন। এখানে দেখুন ডাটা অনুসারে চার্টটি তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে গিয়ে আগের মতো ইনফরমেশন চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউ উইশ। বিভিন্নভাবে বিভিন্ন রকম ইনফরমেশন চেঞ্জ করা যায়। আপনি এটা নিয়ে কিছুদিন কাজ করলে আপনার অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি এখানে একটি পাই চার্ট তৈরি করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি পাই চার্ট নিয়ে কাজ করতে গেলে, লার্জ অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে কাজ করতে গেলে একটু বুঝতে কষ্ট হয়ে যায়, তো আমরা সিম্পল কিছু ডাটা নিয়ে কাজ করব। সিলেক্ট করে ইনসার্ট পাই চার্ট, এই যে বিভিন্নভাবে আপনি এটা উপস্থাপন করতে পারেন, 2D 3D। আপনি ধরুন আমরা একটি 2D করছি, এখানে 2Dতে দেখতে পাবেন বিভিন্ন প্রোডাক্টের কি পরিমাণ সেল হয়েছে তার একটা অ্যামাউন্ট এই চার্টের মাধ্যমে শো করা হয়েছে। এখানে চাইলে আগের মতো বিভিন্ন লেআউট চুজ করতে পারেন, একটি সুইটেবল লেআউট। আপনি চাইলে এখান থেকে লেআউট চুজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম চার্ট আছে, বিভিন্নভাবে লেআউট চেঞ্জ করা যায়। আপনি চাইলে বিভিন্ন অপশনগুলো ধীরে ধীরে ব্যবহার করলে আপনার কাছে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো বার চার্ট সম্পর্কিত অ্যাডভান্স ফিচারগুলি নিয়ে আমরা সামনে আরও ভিডিও তৈরি করব, যাতে আপনাদের কাছে বার চার্ট সম্পর্কিত আরও অ্যাডভান্স ফিচারগুলো তথ্য পৌঁছে দিতে পারি। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। এক্সেল শিট অথবা বার চার্ট বা চার্ট সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর এক্সেল সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।